বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি বেনারসের পেন্টিং ঘাট অর্থাৎ চিত্রকলার ঘাট থেকে এই ভিডিওটা করছি। আর দেখুন কতজন ভিডিও করছে। আর বেনারসের ঘাটগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পেন্টিং ঘাট। পেন্টিং ঘাট এখানে খুবই প্রসিদ্ধ, সেই জন্য আমিও চলে এসেছি, দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিত্রকলার ঘাটগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র, সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? সবাই এসেছে আর সবাই যে যার মতো ছবি তুলে নিচ্ছে। আর সত্যি পেন্টিং ঘাটটা সত্যি আকর্ষণেরই বিষয়। আমার তো খুবই আকর্ষণীয় লাগলো, আর আমিও সেই জন্য ঘুরে ঘুরে ভালো করে দেখছি। আর খুবই আমার ভালো লাগছে সত্যি। পর্যটকরা এই জায়গাটা যদি না আসে আর সত্যিই মিস করবে, সেই জন্য আমিও চলে এসেছি। এখানের সব দেখবো, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো বলে, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন পেন্টিং ঘাটটা, আপনারা আসলে অবশ্যই এই পেন্টিং ঘাটগুলো ঘুরে যাবেন। সত্যি এটা একটা বিশাল আকর্ষণের বিষয়। এই পেন্টিং ঘাটটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর মনে হচ্ছে কারো হাতের আঁকায় দেওয়ালগুলো অপরূপ হয়েছে। ওয়েল পেন্টিংয়ের মানে এত অপূর্ব কারুকার্য, সত্যি দেখে মনে হচ্ছে স্বয়ং বিশ্বনাথ চলেছেন মন্দিরে ঢুকতে। মানে হাতের আঁকার মানে এত সুন্দর করে ফুটিয়েছে সত্যি। সাধারণ আর্টিস্ট এরা নয়, এরা সত্যি একজন খুব গুণী আর্টিস্ট, সেই জন্য এইভাবে চিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছে। এই জন্য দেখুন কত লোক এখানে ছবি তুলছে। আর আমি তো এসেছি, আমি তো ছবিগুলো দেখে এত মুগ্ধ হয়ে যাচ্ছে কি বলবো। কারো হাতের আঁকায় দেওয়া ছোট্ট ছোট্ট দেওয়ালগুলো একেবারে অন্য মাত্রা পেয়েছে সত্যি। আর সেই জন্য আমিও নিজের মুহূর্তগুলো আমিও কিছুটা বন্দি করে নিলাম। স্মৃতিকোঠায় তো বন্দি করে নিয়েছি, তবে মুঠোফোনেও কিছুটা স্মৃতি বন্দি করে নিলাম। এটা আমার একটা সত্যিকার একটা বিশাল সম্পদ হয়ে গেল। আর দেখুন ছোট ছোট আঁকাগুলো অপূর্ব। আর এই আঁকাটা দেখুন এত ভালো লাগছে আমার, এই আঁকাটা খুবই ভালো লাগলো আমার এই আঁকাটা। আর এবার এবার যাই চলুন এই দিকটায়, এই দিকটার দেওয়াল, এই দিকটা তো দেখা হয়ে গেল। এবার এই দিকটায়, এদিকটা দেখি, এদিকটা বিশাল ভিড়। আর চারিপাশটা দেখুন বিশাল লোকজন, এখানে বিক্রিও হচ্ছে কিছু। আর এদিকে নৌকাগুলো সেই বাঁধা আছে ঘাটে, খুব সুন্দর লাগছে এই জায়গা। এবার এই দিকে চলি, অনেকটা দূর। আর উপরের দিকটা দেখুন এইরকম বিল্ডিং, আর দেওয়ালটা খুব নিচু। আর নিচু দেওয়াল হলেও মানে এই রাস্তা দিয়ে কেউ যদি যায় তখন এই দেওয়ালগুলো না দেখে কেউ যেতে পারবে না, এতটাই আকর্ষণীয় মানে দেখতে। আর আঁকাগুলো সত্যি খুব সুন্দর করে তুলেছে, একেবারে অন্যরকম। মানে সত্যি এই রাস্তায় হাঁটতে গেলে এই ছবিগুলো না দেখে কেউ যেতেই পারবে না, এত সুন্দর করে তুলেছে ছবিগুলো। আর এই ছবিটা তো আরও অপূর্ব, কারো হাতের ছোঁয়ায় যে এত সুন্দর হতে পারে ছোট্ট একটা দেওয়াল, সেটা না আসলে এখানে বোঝা যেত না। সত্যি এত মানে আমার তো খুবই ভালো লাগলো, সেই জন্য আমি নিজের আমার মুঠোফোনে কিছুটা বন্দি করে নিলাম আমার এই স্মৃতিগুলো। মনে তো অবশ্যই থাকবে, কিন্তু এই ছবিগুলো যখন আমি পরে দেখব সত্যি আমার আরও একটা আলাদা অনুভূতি আসবে যে এই রাস্তাগুলোয় আমি একদিন চলেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করিডোরের খুব কাছে। হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গায়, আর এখানে দেখছি এইরকম দেওয়াল এর চিত্রকলা। আর এখানে শান্ত পরিবেশ, এখানে তেমন কেউ ছবি তুলছে না, কারণ এখানে আঁকাগুলো অত অ্যাক্টিভ নয়, তাই নয় না। আর এখানের এই আঁকাগুলো দেখে বোঝা যাচ্ছে এখানের মানুষের যে সংস্কৃতি, সেটাই এই দেওয়ালে ফুটিয়ে তুলেছে। যেমন মানে এই যে প্রদীপ দিচ্ছে গঙ্গার ঘাটে, এটাই এই ঘাটটাও ভালোই লাগলো। আর এখানে কয়েকজন বিশ্রাম নিচ্ছে, এই যে দেখছেন এখানে পুরো মানে এখানকার সংস্কৃতিটা ফুটিয়ে তুলেছিল। বারাণসীতে আগে কীরকম সংস্কৃতি ছিল সেটাই এই ছবিতে ফুটিয়ে তুলেছে।
আর এই ঘাটটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন আগের এই আঁকা এই ছবিটা। ওয়াল পেন্টিংটা বেশ পুরনোই বোঝা যাচ্ছে, কারণ আরে দেখুন এই জন্য বোঝা যাচ্ছে, কারণ গাছের এই যে শিকড়গুলো বেরিয়ে গেছে, এত দূর চলে এসেছে। আর এই রকম দেখেই বোঝা যাচ্ছে পুরনো। আর এই যে নদীর ঘাটে আর দূরে নৌকাগুলো যাচ্ছে সব ডিজে বাজিয়ে নাচ করতে করতে। এখানেও আমি নিজের একটা সুন্দর একটা ছবি একটা তুলে নিলাম, কারণ এখানে যে এসেছিলাম সেটাই তার প্রমাণের জন্য। আর আমার স্মৃতির কোঠায়, মণিকোঠায়, সব জায়গায় হাতের মুঠোফোনেও বন্দি হয়ে গেল আমার এই সময়টা। এই আঁকাটা যে এঁকেছে তাকে তো অসংখ্য ধন্যবাদ। তো এত সুন্দর করে যে পেন্টিংটা ফুটিয়ে তুলেছে আর পুরাণের সেই গল্পটা আমাদের চোখের সামনে তুলে ধরেছে, এটা এই বেনারসে না আসলে দেখতেই পারতাম না আর বুঝতেও পারতাম না। যেই ব্রহ্মার জন্মর সেই গল্পটা এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এই ঘাটটা খুবই প্রসিদ্ধ, এটা আমি ভিডিওতে দেখেছি। সেই বিষ্ণুর ক্ষীরসাগরে শয়ন আর নিচে পায়ের নিচে লক্ষ্মী, এটা তো আমরা জানি গল্পটা অনেকে, আর এরকম জানে না, এরকম খুবই কম লোক আছে। তো আমি তো সেটা দেখে তো খুব মুগ্ধ হয়ে গেলাম। আর এইখানে আমি কয়েকটা ছবি আমার তুলে নিয়েছি আমার মুঠোফোনে। কয়েকক্ষণ মিনিটের এই স্মৃতিটা আমি আমার মুঠোফোনে বন্দি করে নিলাম। আর এখানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, বেনারসটা কী বলবো। আর ঘাটগুলো তো আমার অপূর্ব লেগেছে। আর পেন্টিং ঘাটের কথা তো বলাই যাবে না। সত্যি এরকম একটা নতুন জিনিস দেখে আমি তো একেবারে আপ্লুত হয়ে গেছি। মনে হচ্ছিল এই বেনারসে আমি থেকে যাই, কারণ আমার এই জায়গাটা যে এত ভালো লেগেছে কি বলবো। ভালো লাগার সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গায় মানে খুব সুন্দর। আর এই ছবিটা তুলে দিয়েছিল আমার এক বেনারসেরই এক মেয়ে। তো দেখুন এই ভিডিওটা। आंटी कहाँ जा? अरे आंटी पंख वाली बोल रही थी वे। पता है आंटी अच्छी है लेकिन आदत बिना फिल्टर के मेरा फोटो लेना है। এর পাশেই হচ্ছে সেই ভাইরাল ঘাট। এই শিব ঠাকুরের ছবিটা দেখুন, এত অপূর্ব করে ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে সত্যি স্বয়ং শিব ঠাকুর এখানে বসে আছেন। এত ভালো লাগছে কি বলবো, এত সুন্দর ছবি। মানে আমার দেখা ছবির মধ্যে এটাই সত্যি এত অপূর্ব হয়েছে, অপূর্বর চেয়েও বেশি সুন্দর বলা যায়, মানে অপূর্ব চেয়েও আরও ভালো। আর এই ঘাটটায় বিশাল ভিড়, অনেকেই এসছে এখানে, ভাইরাল ঘাট না, সেই জন্য অনেকেই ছবি তুলছে আর বিশাল ভিড়। আর আমি এখানে এই নন্দীকেই জলের তলায় দেখে আরও একটা নতুন রকমের ছবি দেখলাম। এটা সচরাচর দেখিনি কখনো, কিন্তু এই ছবিটাও বেশ ভালো লাগলো। শিব ঠাকুর নিচের জলের তলায়, আর চারিপাশের ভিউ দেখুন, এটা হচ্ছে চারিপাশের ভিউ। এখানে ভালোই ভিড় আছে, কারণ এটা প্রসিদ্ধ ঘাট না, এই জন্য মোটামুটি ভিড় আছে। আর এটা দুপুরবেলায় এই ছবিটা আমি তুলছি, অনেক দুপুর, এখানে রোদ প্রচণ্ড, তবে গরম তেমন লাগেনি। এই জলের তলায় নন্দীর নিচে আমিও আমার একটা ছবি তুলে নিলাম, এটাও আমার মুঠোফোনে বন্দি হয়ে গেল। আর এই যেতে যেতে এই দিকের এইরকম ছবি, এগুলো বেশ ভালোই, বিশাল অ্যাক্টিভ এই ছবিগুলো, একটা অন্য রকমের মাত্রা এনে দিয়েছে এই দেওয়ালগুলোতে। অপূর্ব লাগছে না একেবারে। এখানে সত্যি শিল্প সংস্কৃতি অনেক উঁচু দরের। আর এই চারিপাশটাই দেখুন গ্রিল, আর পাখিগুলো দেখুন রোদের মধ্যে ওরাও ঘুরে বেড়াচ্ছে নদীর উপরে। খুব ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা আমি অনেকক্ষণ কাটিয়েছিলাম। আর তারপরে এই নীল রঙের জায়গাটা দেখুন, এটা অ্যাকোয়াটিক, মানে জলের তলায় কী কী প্রাণী থাকে সেটাই এঁকেছে। এটাও মনে হচ্ছে অনেক পুরনো আঁকাটা, কারণ আঁকাটা দেখেই বোঝা যাচ্ছে।
আমার অনেকটা সময় আমার এই পেন্টিং ঘাটে কাটলো। আর আমি তো খুব খুশি হয়েছি, এত আপ্লুত হয়েছে কী বলবো। আর পাশেই যে নৌকা চলে যাচ্ছে সেটা দেখে তো আরোই ভালো লাগছে। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে কি বলবো। রোদটা একেবারে অনুভব করতে পারছি না। দুপুর কিন্তু সেই সময় আমি যখন এখানে এসেছিলাম সেটা দুপুর ছিল, তো এই দুপুরেও কিন্তু এতটা গরম লাগছিল না। অনেকটা সময় আমার এইভাবে কাটলো। এবার বন্ধুরা আমি এবার যাচ্ছি আমার ঠিকানায়। আর যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক স্মৃতি মানে শেয়ার করলাম। আর আমার তো ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে আবারও আসবো এখানে। বেনারসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আমার তো ঘাটগুলো তো আরও বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই পেন্টিং ঘাটের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।